একাধিক সাউন্ড বক্স বা ওয়াইফাই কিংবা ডিসলাইনের ব্যবসা মাধ্যমে অর্জিত অর্থ কি হালাল নাকি হারাম? দয়া করে এই প্রশ্নের উত্তরটা দেবেন না। যদি ডিসলাইনে ইসলামিক জিনিসগুলো প্রিজাইড করে পরিবেশনা করে তাহলে এগুলো জায়েজ হবে। যদি এই ডিসলাইন দিয়ে সোনাবন্ধুর গানগুলো দেখে এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যাও না, তাহলে ওই যে তুমি লাইন দিছ তোমারও গিরাগারা সেজব। তুমি যদি কও এটা ব্যবসার লা দিছি, হ্যাঁ তো কিতা করছো, আর কি তো জানার দরকার। অনেকে মাইজদি শরীফে বাড়ি বানা দেয়, কার বরেলো কে থায় বাড়িওয়ালা জানার দরকার নাই। 15,000 টাকা করে বাড়ি ভাড়া দিয়ে রেখেছে, অথচ বাড়ি হলো 5,000 টাকা। ওই এনে তো 2 নম্বরই চলে সিস্টেমে। বাড়ির মালিক বোঝে, কিছু কয় না, তার মাস শেষে ভাড়ার দরকার। সে হাসর মাঠে জেনাকারী হিসেবে উঠবে। কব আল্লাহ কি আমি তো জিনা করি না, কব না খাইছো জাঙ্গিরি চেঁচা খাইব কিল্লা আলমগিরি। কব তুমি বুঝদা ঘটনা দিয়ে নয় বলি যে স্বাস্থ্য ভাই জ্যাঠতো ভাই খালতো ভাই দিয়ে আইন তো দলে দলে। তুমি এগুলো দেখতে, তোমার ওয়াইফ এগুলো দেখতো সিসি টেলিভিশনে, তবুও কিছু বলতা না। কোয়া এসব কোয়া ডিসলাইনের ব্যবসা। ডিসলাইনের ব্যবসা করলে তুই ইন্টারন্যাশনাল ভালো চ্যানেলের নিউজগুলো দিবি, তাইলে যায় যাবে না। মায়ের দিব তোরে আল্লাহ। হুজুর, আমরা মিডিয়ার মাধ্যমে দেখছি ধর্মোপদেষ্টা পূজা মণ্ডপে গিয়ে গান নাচ দেখছে, এটা ইসলামে জায়েজ আছে? তো মা তো ধর্ম উপদেষ্টা এরকম মন্দিরে গেছে, আমি উপদেষ্টা হলে জান লাগতো না? এটা তো বাংলাদেশ সকল ধর্মের। আল্লাহ চাইছ তুই যাচ্ছা কাঁডলের গছি, আবার আক্তার মেয়ের হাটের তরমুজে মারিস না। উনি দেশ নেতা হিসেবে গেছে, সকলকে অভয় দিছে আপনারা আপনাদের পূজা করেন, এবাদত ঠাঁসাই করেন, করতে করতে হতে যান, তবে কবরের মায়ের কম হইতো না। আমরা আপনাকে রাষ্ট্রীয় নিরাপত্তা দেব, যেহেতু আপনি রাষ্ট্রের ট্যাক্স দিয়েছেন না। এই সেন্সে আমার ডক্টর আফম খালিদ হোসেন ভাই, আমার প্রিয় শ্রদ্ধেয় বড় ভাই, তিনি পূজা শরীফে কথা কয় না, এটি হলো ফেতনা। হুমা হুজুরে কেন কাম করলো? নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি আমেনা আর মোমেনা, আমেনার বিয়ে হয়েছে হুজুরের লগে, মোমেনার বিয়ে হয়েছে কার লগে? ম্যাজিস্ট্রেটের লগে। সুবর্ণচর উপজেলা নিবে হয়েছে কৌসির হামিদ সাহেবের সাথে। এবার আমেনা আর মোমেনা নোয়াখালী শক মার্কেটে দেখা, বিয়ের 10 বছর পর। তো আমেনার কোলে ফোলা একটা, মোমেনা কয় আফু আফু একসাথে তো আমরা কেমিস্ট্রি পড়েছিলাম, তুই তো ফার্স্ট বয় ছিলি গার্লস আর কি, আমি সেকেন্ড, আমরা বিভাগে ছিলাম ডিপার্টমেন্টে। তা আফু শুনছি না তোর আফসারি ভাইয়ের লোকে বিয়ে দিছে, তো দেশ বিখ্যাত ওয়াইস। ও হ্যাঁ, তো এটা কোলে এটা কার ফলা লই আমরা? কই আমার জামাইয়ের ফলা, আফসারির ফলা। ওমা মা হুজুর বুঝি ফলা হয়। আমার ডক্টর আফম খালিদ হোসেন ভাই এখন আলেম হইবার কারণে আগের ধর্ম উপদেষ্টারা গেছে, তো তুই মাসলা বরি দাস ন। আল্লাহ ডক্টর আফম খালিদ হোসেন ভাইকে কবুল করেন। অনেক ভালো মানুষ, অনেক ভালো মানুষ। হজের টেয়া ফেরত দিয়ে দিছে। আর সিন্ডিকেটের লোকে তো কবা তোরা 10 কোটি টিয়া নে আর কোন বাইরে দিয়ালা। এটা লিল্লা বোর্ডিং দে সরকারের ত্রাণ তহবিল। ত্রাণ তহবিল মানে কিতা? খানার তহবিল। অনেক নেতা তো চাঁদাবাজি করে রে, অমুকের মাইয়ার বিয়া অনিয়ান দিয়ে কিতা করন লাগবে দেশা, কিতা কই খাইব চাঁদা? ওই এতিমখানাত হাতে দিব। আঙ্গ লাকসাম অজ্ঞা এক নেতা কইও ভাই আপনি ডাক্তার সালে ভাই আপনি দেন না লাকসাম এতিমখানাত দিবেন লাই। তো এতিমখানাত দিবেন লাই তুই দেশা, তুই আরেক যে এতিমখানার কথা কই এত চাঁদাবাজি করে, কথা ঠিক কিনা? মাগো নাম যদি কই হে নেতার আই হেলে লাকসাম যাইতে ইত্যান্ন কোবা লাগবে আরে তাকে তন কলজিয়া তো মোড় হয়ে গেছে গো, বোঝো না? জাহাঙ্গীর কলজা ছোড়ো রাও ছোড়ো নয় হিগুনের মতো হয়ে যাবে। এটা কাল্পনিক জাহাঙ্গীর, জাহাঙ্গীর নামের কাউকে বলছি না। মনে করি এক্সের মান 3, এটা মনে করি জাহাঙ্গীর আর কি। ইমান খুব দরকার, ইমান খুব। আল্লাহ জাল্লা শানু বলেন বান্দা মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, আমার কোন বান্দা যদি ঈমান আনার পর কুফরি করে, ঈমান আনার পর কুফরি করলে অথবা ওয়ালাকিন মান শারাহা বিল কুফরে, যার অন্তঃকরণ মুখে মুখে ঈমান অন্তঃকরণে কুফরি, এরকম বান্দা যদি পৃথিবীতে থাকে আমি আল্লাহ তার সাইজ করবো। ফাইলাইহি গাদাবুম মিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে তার উপর আল্লাহর গজব। যদি সে রাষ্ট্রপতি হয়, পরমাণু বিজ্ঞানী হয়, যত রকমের শক্তিশালী ব্যক্তি হোক না কেন, আমি আল্লাহ তার উপরে গজব ডালমু এই দুনিয়ায়। আর পরকালে কি হইলা ঘুমায় যাবুন
তার জন্য মহা শাস্তির ব্যবস্থা রেখেছি। আয়াতের ভিতরে একটা মজার কথা আছে, সেটা বলি নাই। ইল্লা মান উকরিহা, ঈমান আনার পর কুফরি ওই লোকে করছে, সে মাজবুর হয়ে গেছে, সে এমন এক পরিস্থিতিতে পড়েছে, ইমাম মুখে মুখে যদি কুফরি বাক্য না বলে তারা ছাড়বে না। এমন ব্যক্তি যদি মুখে মুখে কুফরি বলে তবে কলবের ভিতরে ঈমান আছে, আমি আল্লাহ তাকে কাফের হিসাবে গণব না, আমি আল্লাহ তাকে মুমিন হিসাবে কবুল করে নেব। পরিস্থিতি কি বুঝেছেন? বুঝেন নাই? ফিলিস্তিনের মানুষগুলো 18-20 দিনেও খানা নাই। বন্দুকের বায়োনেট দিয়ে যদি গুলি অস্ত্রটা দিয়ে এমনি চোখ খোলে, পারবেন না ইমান রাখতেন? আমি ইঞ্জেকশনের সুই দেখলে তো ইমান শেষ হয়ে যাবে আমার, ডরাই আমি। যদি ফ্লাশ দিয়ে আমার রিমান্ডে কাফেরেরা বা পুলিশেরা যদি এনে নোকটা টান দেয়, হুজুর কন বলে আমি আল্লাহ, কমু ভাইও আপনি খালি আমার আল্লাহ ন, আপনি 1000 কোটি মানুষের ব্যাকের আল্লাহ, কারণ আমি এটা সহ্য করতাম পারতাম ন। সেই কথাটাই আল্লাহ কইতে আছে, বান্দারে যদি এইভাবে কোনো পরিস্থিতির কারণে মজবুর হইয়া যাস, মুখ দিয়ে কুফরি বাক্য যদি বলস, অন্তরে যদি ঈমান থাকে, আমি আল্লাহর প্রতি যদি মহব্বত এবং বিশ্বাস থাকে, আমি আল্লাহ তোকে মুমিন হিসাবে কবুল করব। বুঝিনো কি বলছিলেন? ওই সময় তো হাসছিলি, হাহা করছিলি ঠিকভাবে, জাগা মতে কিন্তু তো সুবহানাল্লাহ ফিকাপ নাই, যেন সুবহানাল্লাহ এতে বিকেশে আনতেছে কিল্লা আইসো 3 কপি খোদ্দা বেচতে আমি মনে হয় যেন মায়ের পেট থেকে আবার জন্ম নিছি। আল্লাহ তুমি আমার খুতবাটা কবুল করো আল্লাহ। ও বিশ্বের দানবীর, তোমরা আমার কলিজার টুকরা যারা আছো দানবীর, আর কেমনে ভিক্ষা করতাম তোমাদের কাছে। আমার 54টা কিতাব তো শেষ, সেল হচ্ছে না, আমরা আর করি না। তোমাদের কাছে আমি সাহায্য চাই, আমার খুতবাটা তোমরা প্রত্যেক মসজিদে পৌঁছাই দাও বাংলাদেশে, আল্লাহ তোমাদেরকে পৌঁছাইবে। আমি এই টেলিভিশনে তোমাদেরকে বলতেছি, আমার খুতবাটা তোমরা নিজের মসজিদে 1 কপি 2 কপি, গ্রামে 5টা কপি দিয়ে দাও। প্রবাসী যারা আছো, বিজনেসম্যান যারা আছো, শিল্পপতি যারা আছো, আব্বা আম্মার নামে 01720538581 01720538581 এই মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে ঠিকানা পাঠিয়ে দিলে আমি একদম বাসায় পৌঁছায় দিব। আল্লাহ তুমি কবুল করো। কিয়ামতের আগে আগে মানুষ কৃপণ হয়ে যাবে। তাইলে এই খুতবাটা আপনার সন্তান পাইলো, মসজিদের ইমাম পাইলো, প্রতিদিন তো এর আলোচনাটাই করি। আপনারা যদি না নেন তাহলে তো আমার প্রকাশন এটা বন্ধ হয়ে যায়। 54টা কিতাব আজকে প্রায় 10 বছর বন্ধ, খুতবাটাও বন্ধ হয়ে যাবে। 3 বছরে 1000 কপি সেল দিতে পারি না। ফেসবুকে সেল দিলে হেরা ডলার খাই এলায় $10 বেচা যায় না দুগা, এই জন্য আমরা ফেসবুকে এখন সেল দিচ্ছি না। আল্লাহ তোমার কয়েকজন বান্দাকে নাজিল করো যে আমার খুতবাগুলা প্রচার করবে, আমিন বলেন। কুয়েত প্রবাসী সুমন আমার লাকসামের, সে লাকসাম পৌরসভা সব মসজিদে দান করে দিছে। ছোট ব্যবসায়ী, কত ভালো ইয়াং মানুষ। কজুর আমি মনোরগঞ্জ এবং লাকসাম থানা ক্রমান্বয়ে পুরা 2 থানা আমি আপনার কিতাবগুলা প্রচার করি। আল্লাহর পক্ষ থেকে এলহাম হয়েছে আর কি। আল্লাহ এরকম 100টা মানুষ যদি বাংলাদেশে দাঁড়ায়, আমার লেখনীগুলা পৌঁছে যায়, আল্লাহ তুমি সেই ব্যবস্থা করো। এরকম আছে 10 মিনিট কজ্জা করি, বেতন লাগে, এরপর আমার সমালোচনা করে দোয়ানে দোয়ানে যায়, কত এত খুতবা বেশি আঙ্গ সরের টাকা সব লই গেছে গা। আসলে কয় কপি বিক্রি করছি? 3 কপি। এত হাজার লোক থেকে 3 কপি বিক্রি করছি, তাও জোর করি করছি। আতুডা আল্লাহ আফসারি হুজুরের খুতবাটা সারা পৃথিবীর সকল মসজিদে প্রচার করার ব্যবস্থা করে দাও। এই কোরআনের যারা প্রচার করবে আল্লাহ তাদের সম্মান বাড়ায় দিবে, নিয়ামত বাড়ায় দিবে ইনশাআল্লাহ। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদে লাইসা ফীহি মুমিন। সরজব্বর নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা সমাজে এমন একটা জামানা আসবে রে, পরিষ্কার বাজার সংলগ্ন এই সমাজে মানুষ মসজিদে, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, 8 কফালিয়া বাজারে
বাজারটা সুন্দর একটা নাম আছে, হারিস চৌধুরী সাহেবের বাজার। হারিস ভাই কি আসেনি? মরে গেছে। ফলারা আসেনি? ধনী না গরিব? আচ্ছা, ধনী যেডি আছে কইয়ের বেলা আফসারি ভাই বলছে, আফসারি ভাই 10 কপি খুতবা তোর আব্বার নামে বাজার সারা পৃথিবীতে চেনে, 10 কপি খুতবা এ বাজার মসজিদগুলোতে দিয়ে দিবি। তো এখন হারিস চৌধুরী বাজার মানে বাংলাদেশে মশহুর হচ্ছে আটকোয়াল্লা বাজার। কি কোয়াল্লা রে? এই আটকোয়াল্লা বাজারে প্রত্যেক ওয়াক্তে মুসল্লি থাকবো ভরপুর। ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফিহি মুমিন। এই জোহরের নামাজে 200-300 লোক মুসল্লি নামাজ পড়ব, ফজরে পড়ব, জুমার নামাজে 2 মালা 3 মালা বরি রোড পর্যন্ত ভরে যাব পুরানা পল্টন মসজিদে, দৈনিক বাংলার মোড়ের মসজিদে। কিন্তু লাইসা ফিহি মুমিন, কিন্তু তাদের মাঝে একজন মুমিনও পাওয়া যাবে না। ইমাম সাহেব ইমান হারা, মুয়াজ্জিন ইমাম হারা, মসজিদের সভাপতি ইমান হারা, মুসল্লি সব গুলা ইমান হারা। কত বড় ভয়াবহ ভিডিও বার্তা নবীজি সোনার মদিনা টাওয়ার থেকে দিলে। তাদের নামাজ ঠিক আছে, নামাজের জন্য পাগল হয়ে যাবে। আর কপালিয়াতে আজান দিলে আমার যারা দৌড় দিয়ে চলে এই মসজিদে আরো কতটুকু খাড়া সামনের কাতারে, মানে শেখাপতি তো এদুল্লে খাড়ায় আসেনি। নামাজ 5 ওয়াক্ত ঠিক আছে, জামাত শহীদ ঠিক আছে নি। কে আমার যারা ইসুফের বাপ, কার বাপ? ফজর ফড়িয়ে এনতে যাই হারিস চৌধুরী বাজার, আটকোয়াল্লা বাজারে কলার আড়ত আছে তো, হাতের মধ্যে তসবি আর বামাত বালতিতে সুভাইয়া কলাতে মারে, এমনি পানি ইডি কি মারে কইতে না 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 তসবি ঠিক আছে। ইল্লাল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার। দাঁত নাই দে ব আসে না, হয়ে যায়। তবে আল্লাহ ব হিসাবে কবুল করব। কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মাউত, কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মাউত, কুল্লু নাফসিন জায়াকাতুল মাউত কইতে পারে না, ওই ভাঙা তো এটা আল্লাহ কবুল করব। ওই তার অসুবিধা নেই, আল্লাহ কবুল করব। ডাইনাতে তসবি, বামাতে কি মারে? কি ফানি কি মারে? বয়রিসত দে, কুদ্দুসের লগে দে বয়রিসত। কি মারতেছে বুড়িয়া? বিষ মারতেছে, বিষ। তার মতো সন্ত্রাস খুনি দেশদ্রোহী তাম পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপর আর নাই। সে মানুষকে হত্যা করতেছে। এই কলাটা খাই রাত স্ত্রীসহ আবাস করলে বাচ্চার পর্যন্ত হাড় ছিদ্র হয়ে যাবে, শুক্রাণুটা পর্যন্ত অ্যাটেক হয়। 70% খানাতে বিষ। কিন্তু আমার যারা হাজি সাহেব কত সুন্দর লাগে, যেন এই মাত্র কাবা শরীফের ভিতর থেকে 2 রাকাত নামাজ পড়িয়েছে। কত সুন্দরে গদিতে বসে সেখানে কত দাম মোলামুলি করি না। আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ, কত কাঠটা ডাকাতে এরকম সিটিং। আঙ্গো ইউসুফের বাপ বর্তমানে আমার মাহফিলে মাথা নিরেন না, নাই রে। এবার বুঝতি নবী কোন মিশা কথা কয়নি, কথা কয় না। আঙ্গো সোনার শান্তে মেম্বার তো গো, তারা মেম্বার হইল 9 জন, একজন হলো চেয়ারম্যান। আসেনি না? দাইছি আরে নবীজিরে যে চারিত্রিক সনদ দিছে রে আবু জাহেল ঢাকাইতে, হেতের মেম্বার নগা ছিল মক্কা পৌরসভার মক্কাতুল মুকাররমার নেতা উতবা সাহেবা মুগীরা হারামজাদা, আরো যারা এরকম 9 জন কমিশনার, 9 জন। কয়জন? এখন বেগ গুনে মিলি মক্কা পৌরসভা থেকে, ইউনিয়ন পরিষদ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেয়ারম্যান সার্টিফিকেট দিছে মুহাম্মদ আল আমিন। হে সময় কি নবী নবুয়তি পাইছেনি? তাইলে আমার নবী নবুয়তের আগেও আল আমিন, বিশ্বসারা বিশ্বস্ত। নবুয়তের পরে আমার নবীও মিথ্যা কথা বলতে পারেন না, আগেও বলেন কখনো বলেন আমার নবী আল আমিন। সেই নবী লাইভ ভিডিও তোদেরকে দেখাচ্ছে। আমার উম্মতেরা রে, আর কফালিয়ার আমার উম্মতেরা, ইয়াতি আলান নাসি জামানুন
ইয়াজতামিউনা ফিল মাসাজিদে লাইসা ফীহিম মুমিন। এমন একটা জামানা আসবে আটকাফালিয়াতে পরিষ্কার বাজার এলাকায় মানুষ মসজিদে হামাগুড়ি দিয়ে পড়বে নামাজের জন্য পাগল পারা, কিন্তু দুর্ভাগ্য আমার উম্মতের ওই জামানাতে ওই সময় একজন মানুষ মুমিন খুঁজে পাওয়া যাবে না। এই সেই জামানা 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 রে। তা কোন বাইনা সাথে ফিতানুন কাকিতাই লাইলিল মুজলিম, ও কিয়ামতের আগে রে এমন ভাবে ফিতনা আসবে, অন্ধকার রজনীর মতো ফিতনা। ইসবির রাসূলু ফিয়া মুমিন ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহুম কা বিআরাদি মিনাদ দুনিয়া। ও মানুষের ইমানের অবস্থা এমন হবে, সকালে মুমিন বিকেলে কাফের, বিকেলে মুমিন সকালে কাফের। দুনিয়ার ক্ষুদ্রতম স্বার্থের জন্য সে ইসলাম এবং ইমানকে বিক্রি করে দিবে। সকালে মুমিন হিসাবে নামাজ কলমা পড়ছে, আটকফালিয়া বাজারে ক্রোকারিজ দোকান, মা ক্রোকারিজ, সোয়াগ ক্লথ স্টোর, ঠিক কিনা? তারপরে ফিঙ্কি অটোমোবাইল, ঠিক আছে না? তারপরে খাদিজাতুল কুবরা লাইব্রেরি, কত সুন্দর নাম। গেছে কিন্তু মুমিন নই, আর হিয়ানো সব মিশা কথা কই। এবার ওই ফরমালিন মিশাই ওই ইমান হারাই বাড়িতে আছে। আবার যারা সারাদিন ইমান ঠিক আছিল, তাহাজ্জুদ থড়ি আমার ঝেড়ির লগে শুইছে, আঙ্গো ফিঙ্কুরবা বাতিজা জসিম্মা রাত 3:30টাতে দরজা হেঁটে যারা 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 বুড়িগার হাত তসবি আছে, আর এক হাতে ডানার মধ্যে হুতিরিছে হাত ঝেড়ি। ওই নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি থেকে জোয়ান কাড়ালে র্যাম করি জেডির বিয়ে করছে দে, তাহাজ্জুদ তো ঠিক আছে, জেডি এন্দি হুতিরিছে বুড়িগার হাত কিতা তসবি তসবি উঠতে ঘুম মধ্যখান থেকে জসিম্মা আই দরজা ফিরে যারা 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 বুড়িগা হার্টের রুগী তো উঠছে। আগে মমিনুল্লাহ বাইলেন, আল্লাহ আল্লাহ তোর বিচার করো, তুই রাত 4:30 বাজে 3:30 বাজে আইলি, তো অস্তে ডাক দিতি তোর মা তোরে খাক, তুই আর বাতি যা, তুই তো আসলে খারাপ মা বাপের বাদ সন্তান, জোরে উন্ডা চালাস, তুই এভাবে দাবা এ দিস। তো কাকা হনে না আইসি কথা একটা কইতাম তো কি কামনে বেলা আটকফালিয়া হারিসদি বাজারে দক্ষিণ বাজারে ওয়ালটন শু রমিটা বিক্রি করেন কত। কি হয়েছে? আমি আপনার বাতিজা সাউথ আফ্রিকা থাকে আমার বড় ভাই, মাল ভাড়া দিছে, এটা কোনা বানাহত রয়ে গেছে তো 60 লাখ। ধর এটা করলে হইতো না, যারা ধরেন 5 লাখ ভাড়া দিলাম, 68 লাখ টাকা আরে দিবেন, দোকান আমারে দিবেন। বুড়িয়া বুড়ি দনগা টেয়া এগুলোর গ্যারান লয় এমনি বুড়িয়া কর না আমি বেচতাম না, এটা বানাত লইছি যার কাছে 60 লাখ তারে দিব। বুড়িয়ে সহ কয় আর থাক টেয়া কি তিতে নি বাতি যা মানুষ মরলে ছড়ি কবর দিব। আচ্ছা আচ্ছা যা তুই হত গই সিস্টেম একটা করিও। শুইছে কিন্তু তাহাজ্জুদ পড়ি মোমেন। দেখছেন নবী এক লাইনের ভিডিও, এত সুন্দর বক্তৃতা আমার নবীজির মতো উতি তু বিজাও মিয়াইল কালিমে, নবীর মতো এত শর্ট এবং ভাব গাম্ভীর্যপূর্ণ বক্তৃতা এই জমানার এই দুনিয়াতে আউয়াল থেকে আখের পর্যন্ত আর কেউ দিতে পারে নাই। স্পেশাল 5টা পাওয়ার আমার আল্লাহ নবীজিকে দান করেছে। সুবহানাল্লাহ। ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। গো ব্যক্তি সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের। জসিমের যেটা দেখছেন তাহাজ্জুদ পড়িয়াও ইমান জয় বাংলা হইয়া গেছে, ঠিক না? এই সেই জামানা, এই সেই জামানা। তাহলে বেশি দাম হইলো কি যারা ইমানের? একটু কথা ফিকাপ দিতে হইবে, ঘুমাইয়ে একটু ফিটি করো, রেডি, সামনে হাত দাও, হাত খোল, ওয়াজ নাই লাভ নাই, রেডি রেডি সোজা হাত, বুড়িগা হ্যাঁ বুড়িগা, আচ্ছা সামনে সামনে এবার আমার খেচ্ছা। এই জয়ের ভাই বেতা নেন গাড়ি থেকে, বেতা সে মোড়া ডান্ডা রাখি দিছে, রেডি ভাই সামনে করি আপনি, রেডি হাত খোলো, সোজা সোজা, রেডি রেডি উর্ফে মারলি দে এমনি এমনি গেড়ির মধ্যে মার দে, আবার মার, মারামারি চলো ঘুমে তুই রেডি দে, এখন আন্দারিকা কারণ গেছো আন্দারিকা মার, রেডি রেডি
তো গুমজাস ঘটনাটা কিতা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে বোঝা গেল নবী মিথ্যা কথা বলেনি, বলেনি। আমি তো প্রমাণ দিয়ে দিলাম, আমার নবী আমাদের পরিষ্কার বাজার আটকফালিয়া বাজারে লাইভ ভিডিও দেখাচ্ছে। নবীজির কথাগুলো এত সুন্দর এবং সত্য রে, দিবালোকের মতো মনে হয় যেন ফিল্ম দেখা যাচ্ছে। 50 ঘাটি আল্লাহ হাতে ভোটটা বেশি এলা যে মন্ত্রী এমপি মেম্বার চেয়ারম্যান অজ্ঞই 5 বছর খাইব খাক, আর তো টিয়া 500 দিছে। তোর এই ডাকাতের ভোট দেওয়ার কারণে পুরোটা দেশের জনগোষ্ঠী 40 কোটি মানুষ কষ্ট পাইব। রবের কাছে তোরে একদিন দাঁড়াতে হবে। এটা তোরে আল্লাহ আমানত দিছে। তোরে একটা ভোটের কারণে দেখবি যে একটা ভালো মানুষ আসবে। ভালো মানুষ আসলে কত মানুষ উপকৃত হবে। আল্লাহু আকবার। ঈমান বিক্রি করিও না। তোমার দৃষ্টিতে যারে তোমার আল্লাহওয়ালা মনে হবে, ভালো মনে হবে, তোমার সুবিধা হবে, তোমার কার্যক্রম হলে তার কাছে যাইতে পারবা, ধরতে পারবা, সময় মতো তারে কন্যাতে পারবা। নেতা বানাইবা, তোমার তো ছোটগা মোড়াগুন বানাইও না, হেতের কাছে যাইতে পারতে না, ঠিক না? জাতের হিট ছোট আছে, কন্যাম যায় বলে ভোট দিছি না তোরে, কাজ বুঝাই দেবে এটা। হ্যাঁ, আর যাদের হাত খুব লম্বা, আমাদের ভাইয়া না, টুটু ভাইয়া, জন্টু ভাইয়া, পিঙ্কু ভাইয়ার হাত অনেক লম্বা, এসব হাতের দরকার আমানত। বুঝবে এক সময় এসব কথা, এখন তো বিষের মতো লাগে, বুঝবা। তো প্রিয় বন্ধুরা, ঈমানের বেশি দাম। ঈমানের কারণে আপনি জান্নাতে চলে যাবেন। ঈমান কিভাবে আনতে হয়? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই, উপাস্য নেই, আইনদাতা বিধানদাতা রব খালেক মালেক রাজ্জাক নাই। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ। আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় পাত্র। তোরা মুসলমান 200 কোটি আছো, যত টাকা দান করতে আছো, এই যে লাখ লাখ টাকা মাদ্রাসারে দিছ। আমিনুল্লাহ ভাইয়ের আব্বা মাদ্রাসারে 5 কোটি টাকা জায়গা দিয়ে দিছে। এইভাবে কিয়ামত পর্যন্ত যত কোটি মানুষ, তোরা যত কোটি হাজার হাজার কোটি টাকা ইসলামের দান করবি, যত ভালোবাসবি আলেম ওলামারে, তোদের সব ভালোবাসার দান যদি এক পাল্লায় রাখা হয়, আর এক আবু তালেবের ভালোবাসা আর ইসলামের প্রতি দান এবং সহানুভূতি, তার সমকক্ষ হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমারে আবু তালেব যতদিন দুনিয়াতে ছিলেন ততদিন আমার নবী পাকের গায়ে কেউ টাচ করার সুযোগ পায় নাই। আবু তালেব যখন ইন্তেকাল করেছেন, আম্মা যে খাদিজাতুল কুবরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যাবতীয় বিপদ আপদ মুসিবত মায়ের আর মার, চতুর্মুখী মায়ের নবীজির নসিবে শুরু হইয়া গেল। এই আবু তালিব বা হেতের ইন্তেকালের সময় সারা বছর তো নবী চেষ্টা করছে কলমা গড়াই বেলায়, হেতে হইল না। এবার নবীজি ইন্তেকালের সময় যখন হাতের সাক্ষাতুল মউত শুরু হয়েছে, লাম্মা হাদারাতিল ওয়াফাতু আবা তালিবিন, আবু তালেব যখন দম যায় নাকের আগার দম, ফাজাআহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাজাআহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি তার কাছে গেলেন। ফাওয়াজাদা ইনদাহু আবা জাহলিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনুল মুগীরা, নবীজি তার কাছে পাইলেন আবু জাহেলের এবং আব্দুল্লাহ ইবনে মুগীরা রে। এ দোনোকারে ভাইছে জাতীয় নেতা, তো বড় ভাই মরি যার, বড় ভাই ডাইনে বামে দোনো ফাঁটা বইছে। নবীজি কয়, চাচা ও ঘটনা ফাইনাল শেষ, তো রু তো যার গো এককে নিয়ে আই গেছে। চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা ও চাচা, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি আমার পকেটে জান্নাতে সিল আছে, আমি নবী সাক্ষী দিব, আপনাকে আমি মহব্বত করে কোলে তুলে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আবু জাহেল কত নাডারে ফাকাল আবু জাহলিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি ওয়া আব্দুল্লাহ ইবনে আবি ইবনুল মুগীরা, ইয়া আবু তালেব আতারগাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব। ও আবু তালেব, তুমি কি মরিবার আগে দল পাল্টাইতে চাওনি?
বাপ দাদা 71 সাল থেকে দলিটা করিয়াইতে আছে, তুমি কি আবার ফালটাও? দরকার আসেনি হোলান, বেশি বোঝে হোলানি গুনে কথা করে ইসলাম করে। হোলানে কি দেখছি আমরা? 71 সাল দেখছি, 51 সাল, 52 সাল দেখছি, এতে ইসলাম ইসলাম করে। ও আবু তালেব, তুমি বুঝি মরিবার আগে দল ফালটাইতে চাও? এবার আবু তালিব বা জানোয়ারের হুঁশ আছে, হেতে কইতে আছে, ও ভাতিজা মোহাম্মদ, লাউলান তুয়াইয়ারানি কুরাইশুন লা আকরারতু বিহা আইনাকা। ও ভাতিজা, যদি লোকেরা আমাকে ফেসবুকে, ইউটিউবে, বিবিসি ভয়েসে যদি আমারে, নিউজে যদি আমারে বেজ্জিতি না করতো, ফেসবুকে যদি ভিডিও ভাইরাল না হইতো, আমি কলমা শরীফ পড়ে মুসলমান হইতাম। ও ভাতিজা, এ কথা বলার সঙ্গে সঙ্গে চাকা পাঞ্চার, চাকা এত বড় ইসলামের উপকার করার পরেও ইমান না আনার কারণে ভাগ্য খারাপ খারাপ রে। আয় হায়, এটা মুসলিম শরীফের হাদিস 39 এবং 46 নম্বর হাদিস। তা আবু তালেবের সাথে আল্লাহ কি আচরণ করছে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না হুয়ানা হালিন্নার আযাবান ইয়াউমাল কিয়ামাতে ইনদাল্লাহ আবা তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিন আলাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু। এটা মুসলিম শরীফের 2212 নম্বর হাদিস। আবু তালেবের আল্লাহ একটা জাহান্নামে আগুনের স্যান্ডেল পরায় রাখছে, এক জোড়া স্যান্ডেল। এই স্যান্ডেলের আগুন নিচের থেকে উড়িয়া মাথার মগজ টকবক টকবক করিয়া উতরায়। কিন্তু সেদিন যদি আবু তালেব শুধু কলমাটা পড়তো রে, কলমার বরকতে আল্লাহ তারে জান্নাতের মেহমান বানাইয়া দিত। তাহলে বেশি দাম ইমানের, বেশি দাম কথা কয়, বেশি দাম। ওই যে প্রথম সুরে বাতিজা কথা একটা কইছিলাম, মনে আসেনি? ইসলামের 4টা ব্যানার নাই, শুধু ইমান আছে 5টার ভিতরে কয়টা আছে? একটা। কয়টা? এই কথাটা কইছিলাম, আর তো মনটা কষ্ট লাগছে আপনাদের। এখন শোনেন, এটা সহিহ আল বুখারীর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, হাদিস নম্বর 3820 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال জাআহুন নাবিয়্যু জিব্রাইলুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর কাছে এক জিন জিব্রাইল আমিন আইছে। নবীজি পরিষ্কার বাজার কেন্দ্রীয় মসজিদে বসে বসে সাহাবীদের সাথে মিটিং করতেছে। এরপরে নবীজিরে জিব্রাইল আমিন কয়, নবী ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা, ওই দেখেন খাদিজা আসতেছে। ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, যখন সে আসবে আপনার কাছে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বললেন খাদিজারে আল্লাহ জাল্লা শানু তার রব তার সালাম দিছি। আর ওয়াবাশের বিহা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা, খাদিজারে বললেন 2 নম্বর শুভ সংবাদ, আল্লাহ তার জন্য জান্নাতে এমন একটা প্লাট রাখে দিছে সমনি মাইজ দিতে শহরে, জান্নাতে শহরে, যে জান্নাতে কোনো শব্দ দূষণ নেই, জান্নাতে সুখ আর সুখ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তো খাদিজার কথা হইল রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, একটা রোজা রাখে না, একটা বারের জন্য হজটা করল না, হজও করে না, উমরাও করে না, যাকাতও দেয় না, 1 টাকা যাকাত। অথচ সারা পৃথিবীর অন্যতম বিজনেসম্যান, বড় ব্যবসায়ী, লাগছেনি ওয়াজে ফেঁস। আফসারি রে দে হুজুরে দাবাত দিছে, আফসারি তো হে পার্টির লোক। এই সমাজের বাচ্চু নাডার ফজ্জা নাডা কালকে পরিষ্কার বাজারে, আটকইল্লা বাজারে বই বই সাগুয়া দোয়ার বই আড্ডা দিব। কি রে তোরা দেহ তেরা এত ভালোবাসস? ফজ্জা নাডা বই বই বাচ্চু ভাইয়ের কাছে গ্রামের সর্দার তো 2 নম্বরই ঘুষ খায়, দরবার করে, ঠিক কিনা? মানুষের গাছ কাটিয়ে লায়, বিধবার লগে হান হান কিনিয়ে নিয়ে আড্ডা দেয়। এরকম সিটিং বাচ্চু নাডা আমাদের এই গ্রামে নাই রে? এতে বেলে গ্রামের সর্দার আসেনি, এতে আড্ডা দেয় প্রবাসীর কেবল লাগে। কোন হিতির আগুন আনি দন লাগে ব্যাংকে তুক ইতি আহুত্রা ক্ষেত্রা আর বাতি যাব। তো ফজ্জানাটা বই বই আটকইল্লা বাজার বিড়ি খাই কইব, বাচ্চু ভাই ওয়াজ শেষ, এটি বুঝি ওয়াজ কি হয়েছে, এ কই কিলাম? আরে করে ফজ্জা কি হয়েছে ক, শেষ তো ওয়াজ। আর কি হয়েছে ক? আফসারি আমরা তো চিনি হাতে রে, কি ওয়াজটা হাতে করলেও হলাম হেতের লাই পাগল। আমরা ছোটবেলায় 50-60 বছর তো ওয়াজ শুনছি, বাচ্চু ভাই আমনে কর।
হ্যাঁ তো কি হয়েছে? আমরা সে সময় ওয়াজ শুনছি তো মানুষ জিকির করছে, হুজুরেরা কাঁদছে, মিলা ধরছে, শের করছে, শেরের লগে মানুষ কাঁদছে, মা বোনেরা গাছের আড়ালে দরজার আড়ালে বই বই ওয়াজ শুনছে, ডুলছে, কাঁদছে। আর অন হেতে কি ওয়াজ করে, বিষের মতো লাগে হেতের ওয়াজ। হেতে কয় নবী সাহাবের বড় বউ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেলে এক ওয়াক্ত নামাজ হয় না, ওগা রোজা থায় না, হজ করণ এগুলির বাড়িয়ে তো হইলো জান্নাত খানায় কাবার লগে, জান্নাতুল মুআল্লার লগে, কবরও হিয়ানে খানায় কাবার লগে 300-400 মিটার দূরে। আর উনি বিশ্ববিখ্যাত ধনী, উনি বেলে জাকাত দেয় না। দেখছেন না আফসারি কত বড় কুফরি ওয়াজ করি গেছে গ্যারামটার মধ্যে। এ হোলানিগুন জোড়ায় তারে আনে, ঠিক না? এবার বাচ্চু ভাইয়ের প্রতিক্রিয়া কি হইব? বাচ্চুও বেড়ি টানতে আছে, আকিস বেড়ি টানি শুকাটা হালাই ফজুর দিকে চাই, ফজু আরো কত শুনবি আখেরি জমানা, কিতাবের নাম আরো কত শুনবি, কিতাবের নাম জোরে কয় না, কিতাবের নাম। এরকম সিটিং বাচ্চু এবং ফজ্জানারা বর্তমান আমার মাহফিলে মাথা নেই রে না, নাই রে, ফুসকা দোয়ানে, ফুসকা দোয়ানে, ওই ফরোডা খোলার দেন না রিয়ানে। ও বাচ্চু ভাই আর ফজ্জা ভাই, কথাগুলা টেলিভিশনে সেভ হইতে আছে, আপনি মোবাইল শরীফে, ইউটিউবে, গুগলে আপনি সার্চ দিন, হাদিসটা এসে যাবে। আম্মাজি খাদিজাতুল কুবরা কেন নামাজ পড়লেন না? তার এন্তেকালের 2 বছর পর নবীর মেরাজ হয়েছে। এই মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে, উনি নামাজ পড়বো কেমনে? এরপরে দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে, ওনার এন্তেকালের প্রায় 4 বছর পর। কয় বছর? এবার বুঝছেন নি সোনা মেয়া কিল্লে যাকাত আর রোজা রাখে না। আর অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে, তাইলে আম্মা কেমনে হজ করিবে? শুধুমাত্র কলমা নবীর প্রতি ঈমান আনার কারণে জান্নাতের মালিক হয়ে গেছে বিশ্বের এক মহাপুরুষ, মহামহিষী মহিলা, যাকে মহান রব সালাম দিছে, ও জিব্রাইল তুমি যাও ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, বইল খাদিজার রব খাদিজারে সালাম দিয়েছে।